এজন্যই বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরে নিজে চিনার দরকার। আমি কোথা থেকে আসলাম, কে আমারে বানাইলো, কেন দুনিয়া পাঠাইলো, আবার আমি কোথায় যাব, কার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কার কাছে আমার কি জবাব দিতে হবে। এই জন্য যদি নিজের চিন্তা নিজে করি, অন্যের সমালোচনা করার কোনো টাইমিং হবে না, অন্যের প্রতিহিংসা করার কোনো সুযোগই হবে না। বাবাজি, যুবক, যদি তোমাদের কাছে মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে তুমি অডিও রেকর্ড করতে পারো। বাড়িতে বসে যারা বয়ান শুনতেছেন, বাড়িতে থেকে আপনারা বয়ান শুনবেন। ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আগামীকালকে তুমি আমি কে কখন মরিয়া যাই বলা যায় না, কার কখন দিন ফুরাইয়া যায় এটা কিন্তু কারো জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ইমান আমল আল্লাহর হুকুম নবী তরিকা ছাড়া আর কোনো মতে ইবাদত হতে পারে না। আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম মতে, আমি দাড়ি রাখবো নবীর সুন্নত তরিকা মতে, আমি আমার মা বাবার খেদমত করবো এটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। ও বৈরাগাদি এলাকার যুবক ভাইরা, একটু লক্ষ্য করে আপনারা শুনিয়া জবাব দেন তো দেখি, মা বাবার খেদমত করা ইবাদত কিনা? কথা বলেন, আবার বলেন, ইবাদত কিনা? মা বাবার চেহারা দেখা ইবাদত কিনা? আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, আমি জানি না কার বাপ আছে কার মা নাই। এমনও অনেক ভাই ব্রাদার আছেন, মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, বাবা রে, মা ফিলে গেলি আমাগুলে গিয়ে একটু কাঁদবি না? ও বাবা, দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল, বাবা আমাদের জন্য একটু দোয়া করার সুযোগ হইল না? বাবা, দুনিয়ার চাকরি তোরে অস্থির বানাইল, আমরা মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। মা বাবার কবর জিয়ারত করাও কিন্তু ইবাদত, মা বাবার নামে খরচা খাদি করা এটাও কিন্তু ইবাদত। আজকে কারাগো তবারকে শরীক হইছ, কারাগো মানব সেবার জন্য নিজেরা টাকা খরচ করিয়া আদম সন্তানের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য এক লোকমা খানার ব্যবস্থা, তবরকের ব্যবস্থা করছ। আমার মন তো বলে তোমাদের অন্তরাত্মায় হয়তো বা মনে দাদা দাদি রুহের মাগফিরাত কামনা, বাপ মা রুহের মাগফিরাত কামনা, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা, আল্লাহ নি আমার বংশের ময় মুরব্বীরে মাফ করিয়া দেয়। বাজান, এই মাপ চাওয়াটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু ভাইয়া, কাজে কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। মায়ের খেদমত করা, মায়ের চেহারা দেখা এটাও কিন্তু ইবাদত। আল্লাহর ওলিগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি চারটা জিনিস দেখে, মহব্বতের নজরে চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ পাক তার আমল নামায় অসংখ্য নেকি দান করিয়া দেয়। বলেন তো কয়টা জিনিস? আবার বলেন কয়টা জিনিস? এই চোখকে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ আমার আল্লাহর দেওয়া। এই আল্লাহর দেওয়া চোখ দিয়ে যুবক বন্ধুরা শোনো, ও আমার কলিজার টুকরা বাব্বাইরা তোমরা শোনো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিস দেখে মহাব্বতের নজরে, আল্লাহ পাক তার আমল নামায় অসংখ্য নেকি দান করিয়া দেয়। চেহারার মধ্যে নূর আল্লাহ দান করিয়া দেয়,
কলবে আল্লাহ নূর পয়দা করিয়া দেয়। আমার ভাইরা সেই 4টা জিনিস কোন কোন 4 জিনিস? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখা। যেই ছেলে মা বাবার চেহারার দিকে তাকাইলো, একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মহব্বতের নজরে আমার মায়ের চেহারার দিকে তাকাই তাইলে কি সওয়াব হইব নাকি? আল্লাহ নবী বললেন, শুধু সওয়াব নয়, আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী বললেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনন্দিন জীবনে 70 বার তাকাই, আল্লাহ নবী বললেন তোমার আমলনামায় 70টা সওয়াব, কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। ও ভাইয়া, কোন মায়েরে তুমি বুড়া কইয়া গালি দাও? কোন মায়েরে তুমি বুড়ি কইয়া গালি দাও? কোন বাপেরে তুমি বুড়া কইয়া গালি দাও? কোন বাপের সাথে তুমি খারাপ ব্যবহার করো? বিদেশ যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা ইমুতে ভিডিও কলে বউর সাথে কথা বলো, তোমার মা বাবারে একবারও তুমি ভিডিওতে দেখতেই চাও না? একটু চিন্তা করিয়া দেখো ভাইয়া, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, এই বয়রাগাদি এলাকার যুব সমাজের মতন যদি মা বাবার মাহফিলে মা বাবার দোয়া করার জন্য এইরকম জমায়েত করিয়া যদি তুমি আমি মা বাবার জন্য কাঁদিয়া কাঁদিয়া দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের আলেমরা বসা আছে, জিজ্ঞেস করে দেখবেন। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি দোয়া না করিয়া চলিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করিয়া চলিয়া যাবে। একটু বাজান খুব খেয়াল করে কথা শোনা চাই। ভাইজান কোনো দিকে লক্ষ্য করবেন না, একটু নিজের কবরে চিন্তা নিজে করেন বাবা। একটু মা বাবার জন্য দেখেন দিলটা নরম হয়নি। মায়ের খেদমত করা ইবাদত, শুধু ইবাদতই নয়, মায়ের দাম এত বেশি। আল্লাহু আকবার বলেন না, বলেন না, বলেন আল্লাহু আকবার। মায়ের দাম এত বেশি। আল্লাহ নবী বলেন, শোন রে সন্তানেরা, তোমার জন্যে আমি নবীর দোয়ার চাইতে, ওলি আল্লাহর দোয়ার চাইতে, সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। মনে রাখবেন বিষয়টা। ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, তাইলে আমার ওয়াজটা সামনে বুঝতে সুবিধা হইল। একই রকম স্বামী আল্লাহরে অস্বীকার করে, আবার নামাজও পড়ে। মাইয়া লোক যত ভালো কামই করে খালি খোটা দেয়, নম্বর কাম আমিও পারি। তুই কয়টা পোলাপান পারছত, একটু কাপড় চুপড় ময়লা লইলে ধুয়ে দেস, শ্বশুর শাশুড়ি খেদমত করস, দুগা ভাত রান্ধস, এটা খুব বাহাদুরি করস, এই নোবার কাম আমিও পারি। তো বউ ডাক দিয়া কয়, তাহলে একবার পারলে পেটে বাচ্চা লইয়া দাও। মহিলা খারাপ কইছে? মহিলার আওয়াজ শুনতেছে না? মহিলাদেরকে ফকির নিজে কয়ে গালি দিবেন না, মহিলাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, যে ঘরে শান্তি, যে ঘরের বউ ভালো, এই ঘরটায় টাকা পয়সা না থাকলেও, প্রতিদিন গোস মাছ না খাইলেও, ডাইল ভাত খাইলো, এই ঘরটা জান্নাতের টুকরা। আমি আলহামদুলিল্লাহ আমার বউর ব্যাপারে আমি খুব প্লিজড। আমি বিশ্বাস করি, মনে হয় হ্যাঁ আমার আগে জান্নাতে যাইব গা। আল্লাহ বুঝেন আমারে হ্যাঁ কি পাগল করছে। আমি এখনো আসার সময়, আমি যত রাত্রে বা যত রাত্রে যাই, রাত্রে গেলে আগে তার গায়ের কাপড় হোক আর ওড়না হোক, ওড়নার আঁচল দিয়ে আগে আমার জুতা জোড়া মুছে দিব, আবার বাইরের সময় আবার জুতা মুছে দিব।
আমি যদি এখন জিগাই, এ হৌর বাড়ির লোকেরা তোমরা একটু কত দিই, ফরজ গোসল করার পরে তোমাকে পায়ের পাতা তোমাকে কয়জনের বউ নিজ মাথার চুল দিয়া মুচ্ছা দিছে? উড়াইতে পারবে? উড়াইতে পারবে? মাথার চুল দিয়া ভাও মুচ্ছা দিব, হাত দিয়ে মুচ্ছা দিতে চায় না এখন? কথা কয় না? বউকে মহাব্বত করবেন 3 কথা বলার পরে, আর এই বউকে ফকিন্নিজি বলবেন না, এই বউর সাথে খারাপ ব্যবহার করবেন না। যাকে 3 কথা বইলা ফলাইছেন সে আপনার এখন পোশাক, সে আপনার কি পোশাক। এটা কোরআনে আছে। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর স্ত্রীরা তোমাদের স্বামী তোমাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বউ আমার পোশাক, আমি বউর পোশাক। একটা কথার উত্তর দেন তো দেখি। আপনার সামনে যদি কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, নিজের গায়ের পোশাক ছিঁড়া ফেলা নিজে নিজে টাইম না, আপনি তারে কি কইবেন? পাগল। তো যে এই পুরুষ লোক বউ পিডায়, এত নিজের পোশাক নিজে ছিঁড়া ফেলায়, এর চাইতে বড় পাগল আর পৃথিবীতে হইতে পারে না। এর আবার মারে কেন? আমার এক নানি কইছিল, বউর লগে বিয়ে করার পরে বউর লগে বেশি খারাপ ব্যবহার করবি না। কে? তোর রানীর সিফাত গা হইলে তোর মায় কিন্তু মলম লাগাইব না, তোর বউ কিন্তু লাগাই দিব। আমার কথাগুলো হিসাব করে শুনবেন, আমি কাউরে নকল করে কথা বলি না। আমি 26-27 বছর ধরে ওয়াজ করি, আমি আমার নিজের গতিতে চলি। ঠিক আছে? সমস্ত আল্লাহওয়ালারা জানে যে এইটা হ্যার ভিন্ন প্রকৃতি, হ্যাঁ ভিন্নভাবে ওয়াজ করে, কোরআন হাদিসের কথা বলে, সামাজিক বক্তা। বলেন আমার রানীর সিপায় গা হইলে আমার মায় মলম লাগাইব? এখন কে লাগাইব? তো এই বউরে আপনি ফকির নিজে কয়ে ঘুষা দিয়া নাকের বদনা ফাটায় দেন কেমনে? আবার আপনি যখন কুরকুরি উঠে আবার আপনি তখন তারে ডাকেন কেমনে? লজ্জা করে না? বেশরম কোথাকার। কইবেন যে বিক্রমপুরের মাইয়া বিয়ে করছেন দেখা এত ফাড়ি দিয়ে আইতেছেন, এটা বিক্রমপুরের মেয়ে দেখে কথা না। যে অঞ্চলের মেয়ে হোক, বিয়ে যখন হয়েই যাবে 3 কথার সাথী বইলেই ভালাইবেন, এরে আবার আপনি মারেন কিভাবে? হ্যাঁ, কিছু কিছু মহিলাও আছে 10টা বেডার চাইতে এই বেডি আরো খারাপ আছে না? দেখবেন যে 10টা পুরুষ হের লগে পারে না, ঠিক না? 10টা পুরুষ হের লগে পারে না। আবার পুরুষ মানুষ সম্মানের ডরে হের লগে লাগেও না। যদিও পুরুষের পোলায় কয় এই বেডিরে দেখে এত ডরাও কে? কার এটা বেডি না, এটা দাঁত যাইল, এটা বাঘিনী। এটা কি বাঘিনী? বাঘিনী কথাবার্তা উল্টা পাল্টা হইলে স্বামীর কলার দুইরালায়। আপনাকে বিক্রমপুরে নাই, থাকলে আপনাকে ব্যাপার, আমার কি রাগ করতেছেন? বেজার হইতেছেন? স্ত্রী আমার পোশাক, আমি স্ত্রীর পোশাক। স্ত্রীকে মারধর করা যাবে না। যদি মারে নয় তাইলে আপনি তুলার লাঠি দিয়ে পিটাইবেন। কি লাঠি? মানে তুলার লাঠি দিয়ে পিটায় না, গরুর লাঠি দিয়ে পিটায়। আজকাল মহিলারা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন গা, মহিলারা যেন বইছে, একজন আর একজন কইতেছে হুজুরটা সাংঘাতিক ভালো। বউ আদর করেন না হুজুর, এরম একটা জামাই যদি আমি পাইতাম, অনেক কয় আর কি। কিছু কিছু মহিলা আছে দেখবেন, স্বামী যত ভালোই কাম করুক এর বড় দেখবেন একটা না একটা দোষ ধরবই, তোমার কাছে বিয়ে হইয়া আমার জীবনটাই শেষ। ঠিক না? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা এইভাবে লেখেন। এক বুজুর্গ ওলি আল্লাহ, উনি এই দুনিয়ার মানুষ ওনাকে জানে উনি পিশাব, এবং উনি পিশাব
উনি মুস্তাজাবুদ দাওয়াহ, ওনার দোয়া কবুল হয়ে যায়। উনি যখন বৃষ্টি চায় আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, উনি যখন বৃষ্টি বন্ধ করতে বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে ফেলায়। এরকম ওলি আল্লাহ আছে না এখনো? ওলি আল্লাহ আছে বিদে দুনিয়া টিক্কা রইছে। ওলি আল্লাহ যেদিন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমাকে দেশে আবার দেখবেন কিছু চটি বই বইরা কিছু লোক আছে ওলি আল্লাহ অস্বীকার করে, কয়ে পিটির মানি নাই, চর্মনা টর্মনা শর্ষিনা টর্ষিনা উজানি টুজানি এটি মানি না। তুই তো পুরা কপাল্লা বেটা, পিছা মারার যান, তোর কপাল পুড়ে গেছে গা। এই ভারত উপমহাদেশ এটা ওলি আল্লাহর মেহনতের কারণে এই ওয়াজ মাহফিল হইতেছে। বিক্রমপুরের মানুষ অস্বীকার করতে পারবে জোনপুরের পিসাবকে? ফুরপুরের পিসাবকে অস্বীকার করতে পারবে? চরমনার পিসাবকে অস্বীকার করতে পারবে? মধুপুরের পিসাব আব্দুল হামিদ সাহেবকে কি উকামেরা ভালাই দিতে পারবো? হ্যাঁ, তোমার চর্ম চোখে তুমি ওলি আল্লাহ চিনো না, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা বলে? আপনারা একটু আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনেন। তো এই বুজুর্গ সব জায়গায় পীর, কিন্তু ঘরের বউ আর পীর মানে না। এজন্য আমাদের গুরুরা বলে গেছে 3 জায়গায় পীরগিরি চলে না। কয় জায়গায়? আবার কম এডি এনে হইছে কে এরকম? এরকম হইলে তো আমি কথা কইতে পারব না। এডি কি পোলাবান এক একটার এক এক জায়গায় বাবা, এডি খালি জিগাইতেছে এই তোবারক দিব কোন সময়? তগ মধ্যে একটা লিডার হয়ে কয় এ মনে করে এই হুজুর 1.5-2 ঘন্টা ওয়াজ করবো, তো আবার ওরাই জিগায় যে মোনাজাতের আগে দিব না পরে দিব। তো মোনাজাতের পরেও দিতে পারে আগেও দিতে পারে। তো আমি তাহলে ঘুমাই, তুই আমার ডাক দিস। বাইরে যেন কোনো ডিস্টার্ব না দেয়, কোনো ছেলেরা কথা বলে ওয়াজ মাহফিলের পরিবেশ যেন নষ্ট না করে। আর এই ফাঁকে কিছু মুনাফিক দেখবেন, এরা অনেকেই যাইবো গা কব যে দুরু হুজুর ওয়াজ বাদ দিয়ে পেশাল শুরু করছে। আগে আমার বুঝতে হইব না কোন ধরনের ওয়াজ খাইবেন আপনারা। আমি উঠতে কানো হাত দিয়া মা গো বাবা গো টান মারুন? আমি এই পাগল আমার ভূতে ভাইছে? কথা কয় না? কলকাতাতে সবাই কয় না একটা ওয়াজ ওই করছে হুজুরে, তুই বক্সের সাথে হেলান দিয়া হেলান স্যার ফট করে তোর ধরবো আর্থিকে। যে যাইবো গা যাইতে দিবেন, কষ্ট হইতেছে আপনাদের? ওই 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 দেন তাস খেলতেছে, এডিরে কইছি এডিরে সরান, উড়ান উড়ান উড়ান, তাস খেলে। হ্যাঁ, আমার চোখ হইলো এখন 17টা, কান হইলো 28টা। হ্যাঁ হ্যাঁ, বাস ফাঁক ফাঁক করে বউ। আবার একটু বলেন আল্লাহু আকবার। তো কয় জায়গায় পীরগিরি চলে না? যুবক ভাইরা কথা বলো, কয় জায়গায়? 3 জায়গায়। ঘরের বউ যদি তোমাকে পীর মানে বুঝবা যে তুমি কমপ্লিট ম্যান, তুমি সাকসেস হাজব্যান্ড, তুমি সুপার হাজব্যান্ড, পাওয়ারফুল হাজব্যান্ড। আর ঘরের বউ যদি কয় তোমার লাগে আমি শান্তি পাইলাম না, তাহলে বুঝবা যে তোমার ঝামেলা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের চরিত্র তো 2 প্রকার। মানুষের চরিত্র কয় প্রকার? একটা হলো পাবলিক ক্যারেক্টার, একটা হলো আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল। দেখবেন অনেক হাজি সাহেব আছে হাইব্রিড হাজি, হাইব্রিড হাজি বাইতেনে যখন বাইরে রুমাল মুমাল ঘুমটা দিয়া তসবি আতেল, এই যে রোডে গোটা হাঁটে, রোডে ঘাটে হাঁটে, বেগানা নারী দেখলে এরম করে। তা আমি একদিন ডাক দিয়ে কই হাজি সাহেব এরম করেন, আজকে যদি ডেনে বইরা যান গা, কয় হুজুর আপনার একটু কোন বেগানা নারী দেখলে চোখের জিনা হয়। তা আমি কই রাহো হাজি, তুমি হাজি না ভাজি, একদিন তোমার বাড়ে ভাই এলো। একদিন হের লগে হের বাইতে গেছি খাইতে, চটপটি বানায়, মানে চটপটির ওই যে ডাবলি আছে না,
ডাবলিটা ওর বাইতে, এই বেটা তুই বারবার লড়স কেন? কি সাতার একটা তামাজল নামায় না, তুই বারবার উঠোস কেন? তুই এরা নাই, তুই তো এমনি উত্তরে দেওয়াস আর দক্ষিণে দেওয়াস, এর চোখে সমস্যা এমনি, তুই তো এমনি তোর চোখ ট্যাগরা। হ্যাঁ ট্যাগরা হয়ে আছে ভিডিও করতে, তা আমি যত সোজা হইব হ্যাঁ তোর ট্যাগরা হইলে তো যার চোখ ট্যাগরা হইব হ্যাঁ তো উত্তরে ছেলে দক্ষিণই দেখবো। কথা কন কি বাস্তব নাকি? মানে হ্যাঁ জুত পাইতেছে না, মানে লাগতেছে আমি বেহা হয়ে বুঝছি, হ্যাঁ যে নিজে ট্যাগরা এইটা হারে। এখন আমাকে সমাজে দেখবেন অনেক মানুষ এরকম আছে, নিজে বালা না খালি মানুষের কয় ভালোই চারস না, ভালোই চারস না। আসলে হ্যাঁ শোলের তেনে পাড়া ছাগলের গন্ধ কয়, হ্যাঁ সেইটা কয় না, হ্যাঁ আর একজন কয় তুই গাও ডইলা গোসল কর তারস না, সাবান দেস না, আরে কথা কয় না। বাস্তব না বাস্তব? খালি কথায় কথা বাড়ে। আমাকে পুরান ঢাকায় চক বাজারে একবার মেন হলে ডাকনা খুলে রাখছে, ওই যে জাম বাইতে গেলে বেশি বৃষ্টি হইলে মেন হলে জাম বাইতে যায় না, মেন হলে ডাকনা খুলে রাখছে। এক চোরায় গোমের ট্রেনে উঠটা বেরাস করতেছে, উপরের দিক চাই আছে, নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা হয় এটা জানে না, দপ কইরা গেছে গুয়ের ট্যাঙ্কির ভিতরে পইরা। পড়ার পরে ঢাকা শহরের মেন হল বোঝেনি তো, নানান ডিস্ট্রিক্টের মানুষের পায়খানা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বরিশাল, বিক্রমপুর, এক এক মানুষের এক এক রকমের ময়লা। এইটা মনে করেন হ্যাঁ অতিষ্ঠ হইয়া বেড়াজ গেছে একদিকে, হ্যাঁ গেছে একদিকে, হ্যাঁ উপায় না ভাই ডাক দেখে প্লিজ হেল্প মি, আমারে বাঁচান। তো আর এক বেড়ায় ঘুমের তেন উঠতে মুখ না দুই আদুয়া মুখ লইয়া হ্যাঁ ব্যায়াম করে আর কি। কিছু মানুষ আছে না সকালবেলা ঘুমের তেন উঠতে আগে আইটা লয়, শরীরটা গামায়, তারপরে মুখ টুক ধুইয়া ফ্রেশ হয়। তো এই বেটা এরকম এক্সারসাইজ করতেছে, ব্যায়াম করতেছে। তো এবার কয় কিরে সাত সকালবেলা কান দেখা দেয়, আগে দেখে যে গুয়ের ট্যাঙ্কি বিদে একদম ধরে রয়েছে। পরে মাথা আলগি দিয়া ডাক দিয়ে আহা হা মেয়ে ভাই আপনি ভরে রয়েছেন, কহ আমি কি চান, প্লিজ হেল্প মি, আমার একটু উদ্ধার করো, উড়াও। তোকে ঠিক আছে আপনি হাত ধরে উঠেন। এই যে উপরের বেটায় হাত বাড়াইছেন, নিচের গায়ে আর হাত বাড়ায়, তো নিচুর গায়ে যখন হাত না বাড়ায় উপরে দেখ কি ব্যাপার, আপনি না কইলেন উদ্ধার করতে উড়াইতে, আপনি দিয়ে হাত বাড়ান না। কয় আমি দেখতাছি রাহদি তোমার মুখ ধোয়া না ধোয়া। কয় রাহদি আমি পরে উঠুন তোমার মুখ ধোয়া না ধোয়া আমি দেখতাছি। পরে কয় দেখে কি পাইছো? কয় ওই দি তোমার চোহের কোনায় কেতুর দেখা যায়, মুহের কোনায় দি দেখা যায় লুল ফইরা হুগাইয়া ভাতের মারের মতন চামটা লাগিয়া রয়েছে, যাও তুমি খাচ্ছর মুখ ধুইয়াইও। উড়ের বেটা কয় আরে বাবা রে বাবা কি সাফির ঘরের সাফি উনায় রে, নিজে গুয়ে টাঙ্কির বিদ্যে ফইরা রয়েছে, আবুটুকু খাইতেছে, আর আমি সামান্য মুখ ধুই নাই আমারে কয় খাচ্ছ। তা আমাকে সমাজে দেখবা যে এরকম অনেক মানুষ আছে, হাজারো সুদ ঘুষের মধ্যে ব্যবসা ডুবা রয়েছে, দুর্নীতির মধ্যে ডুবা রয়েছে। ওয়াজ মাহফিলে নাম হলে কয় এই ওয়াজ না লাভ কি, এই ব্যবসা, এই ব্যবসা, নিজে যে আসলে হারাম ব্যবসার মধ্যে লিপ্ত আছে ওই যারে খেয়াল নাই। কথা আমার কথা কইতে দে, আমি সুর না দিলেও সারা রাত এরকম পেশাল ফাললে মানুষ শুনবো। আমার কথা মার্কেটে বিক্রি হয় বেটা, আমার কথা শুনলেই মজা লাগে। আবার দেখবা একটু পরে এই মাটির তেনও কান্নার আওয়াজ আইব। একটু ধৈর্য ধরো, প্লিজ ওয়েট এন্ড সি, কাম টু দা পয়েন্ট, আপ টু ওয়ার্শিপ আল্লাহ। বলো আল্লাহ, বলো আমিন। এটার আরবি হইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলো আমিন। আর ইংলিশ হইল আপ টু ওয়ার্শিপ আল্লাহ। ওরা কয় গড, আমরা কই আল্লাহ। আমাগো আল্লাহ কয়জন? জোরে কন, একজন। এটা আবু জাহেলও জানতো, এটা আবু জাহেলও জানতো। আমি কি জানি করতে চাইছিলাম, এই বেটার লাগে আমি কথাটা হারাই ফেলাইছি। না না না, ওইটা গেছে। আর একটা, ও তিন জায়গায় পীরগিরি চলে না।
আমাকে একটু হেল্প করবেন। কয় জায়গায় পীরগিরি চলে না? নাম্বার 1, এক চিনে না মায়, এক চিনে না গায়, এক চিনে না ঘরের জানালায়। আবার বলি, এক চিনে না মায়, এক চিনে না গায়, এক চিনে না ঘরের জানালায়। এই 3 জায়গায় আপনার নেতাগিরি, টেহাওয়ালাগিরি, পীরগিরি কিচ্ছু কুলাইব না। আপনি যত বড় বয়স হোক, আপনার মায়ের বয়স যদি 107 বছর হয় আর আপনার যদি 90 বছর হয়, তো দেখবেন মার জিত লাগলো কেব কথা কয় না। মায়ের কাছে পোলাপানের বয়স আছে। নাম্বার 2, গায়। গায় মানে গেরাম। এই ছেড়াটায় বারবার যায়, বারবার আয়কে। ওর এই জোয়ান বয়সে যদি মেশিন ঢিলা হয়, তুই আর দিনে কি করবি রে? না, আমি দেখলাম তো 3 বার গেল। হ্যাঁ, আমি কিন্তু সাংঘাতিক দুলা ভাই। ওই মালখানগর বাজারে খালি আমারে দেখাই মোটর সাইকেলের 4-5 জন পোলাপান, রাও রাও দুলাবি দুলাবি দুলাবি। পরে কাছে এক হুজুর ছবি তুলবো। তো কামই তো এটা। আমি জিগাই বয়ের আগা দি কোন দিকে? হ্যাঁ কয় ছবি তুলবো। মিথ্যা আমি বলি না। না, এটা আমার কাছে একটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের ইতিহাস শুনলে কাইন্দা দিবেন মিয়া, কাইন্দা দিবেন। আমি মৌলবী দেখা আমার হরুবাড়ির লোকজন আমার বউর ঐতিহ্য করছে, আমার ঐতিহ্য করছে। এটা কি আমি কি পইরা গেছি গা? আমি নাম নিতাম না কোন বাড়ির জামাই, বুঝছেন নি, বহু টাকাওয়ালা। তো বাবা বাবা, এই যে চিন্না ভালাইছে পাকি যা। হ্যাঁ, অপরাধ একটাই, মৌলবী পছন্দ করছে। তা আমার বউ কইছিল যে আপনারা যা পারেন তাই করেন গা, আমি মোল্লারে লইয়ে থাকুন। কিন্তু তারা শর্ত দিছিল বিদেশ চলে যেতে হবে, আমেরিকায় থাকতে হবে। আমি বলছিলাম যে না, আমার দ্বারা এটা সম্ভব না। এরপর আরো বহুত কাহিনী। এখন আল্লাহর মেহেরবানি, এক মামা আর কি কই, আর কি শ্বশুর আর কি, এটা না হয়ে তখন কৌনি লাগে। তে আমার কইছিল, এই বেটা মোল্লা, তুই বামন হইয়া সাদে হাত দিবার চাস, আমার বাগনির কসমেটিকের খরচ দিবার পারবি? কয় টাকা কামাস? আমি অবশ্য তখন বেশি টাকা পাইতাম না, 2,500, 3,000, 4,000, 4,500, 7,000, বড় 10,000 পাইতাম। এখন না, এই যে মনে করেন এই যে কয়েক বছর আগে, 6 বছর ধরে বাদ দিছি, এর আগে আমি 70,000, 80,000 না দিলে, আগে ব্যাংকে না ভাড়াইলে আমার গাড়ি চাক্কা ঘুরতো না। কিন্তু এই 6-7 বছর ধরে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলছেন, খবরদার মানুষের কাছে এইটা তুমি চাইয়া নিবা না। মানুষ তোমাকে দিবে, তোমাকে মানুষ ঠকাবে না, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। আলহামদুলিল্লাহ, আমি শান্তিতে আছি। তো এখন খবর লয়ে দেখি এরা সকালবেলা নাস্তা করে মদ দিয়া, কি দিয়া? মদ দিয়া। টেহার তো অভাব নাই। মনে রাখবেন, কুত্তায় বাচ্চা দেয় বহুত, একটাও টিকে না। যেইটা টিকে লাস্টে ফাগলা কুত্তা হইয়া পাবলিকের পিটান খেয়ে মরে। তখন আমি আমার হৌর বাড়ির নাম রাখছি কুত্তার বাচ্চা, আর আমি হইলাম গরুর বাচ্চা। কারণ গরুর গোস্তের কেজি যদি 1-2 হাজার টাকা হয়, তাও দেখবেন গরুর গোস্তের চাহিদা কমবো না, কথা কয় না। আর কুত্তার বাচ্চা যদি এইটা সিঙ্গাপুর থেকে আইনা যদি লেফের তলে লয়ে হইয়া থাকেন, এটা কুত্তার বাচ্চাই। যেটি আস্তে কথা কইল মনে করবেন ভিত্তে ভেজাল আছে, জোরে কথা কও। এই জন্য হৌর বাড়ির লোকজন দেখা আবার কই না যে একেবারে আমি খুব সুখে আছি, আমার কম জ্বালায় নাই, বহুত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে আমার আঙ্গার করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ, একটা লম্বাও সিটতারে নেই, পারবো না এখন, আর পারবো না, আর সম্ভব না। পারবে? আরে মিয়ার চাইতে আর কি হইতে পারে? একজন আলেম তোমার জামাই, একজন আলেম তোমার বোনের স্বামী, একজন আলেম তোমার শ্বশুর,
একজন আলেম তোমার উস্তাদ, তোমার বন্ধু, এর চাইতে আর জগতে কি হইতে পারে? মন্ত্রী আজ এসে কাল নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আলেমরা নবীর ওয়ারিস। যাক, আমি কি জানি করতে চেয়েছিলাম, কয় জায়গায় পীরগিরি চলে না? এক সিনে না মায়, আর এক সিনে না গায়। দেখবেন এই গ্রামের মাতব্বররা যত ভালো কামাই করুক, এরপরও দেখবেন সার দোয়ানে কিছু পণ্ডিত বইয়া বইয়া। আর এখন তো গ্রাম দেশে সার দোকান হয়ে গেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম সার দোকান হচ্ছে সংসদ ভবন। সার দোয়ানের মধ্যেই দেখবেন সরকারি দল, বিরোধী দল, ঠিক না? হয় মসজিদেরই বদনাম, আনালে যে ওয়াজ করাইতেছে যারা মাতবর্গ বদনাম, হেরাই। মানে গ্রামে আপনার দাম থাকে না অনেক সময়, যত ভালো কাজই করেন, এরপরে দেখবেন আমনের দোষ না পাইলে কইব ওর দাদাই ভালো আসিল নি। কথা কয় না? নাম্বার 3, ঘরের জানালা। ঘরের জানালা কেডা? কথা কয় না? ওয়াইফ, বউ। এক জায়গায় আমার এই যে বাইরের কাছ থেকে আমি কথাটা নকল করছিলাম, এক জায়গায় কইছে আমনের লোকের কেটাই যাইব, আমনের ওয়াইফ। কয় না, কি এর লিগে 5? ওয়াইফ শূন্য কইছে 5 না বেটা, ওয়াইফ। কি ওয়াইফ? এই ওয়াইফের কাছে তোমার পীরগিরি চলে না। দেখবেন আমি যতই বিক্রমপুরের জামাই হই, আর যতই আপনাদের দুলাভাই হই, আর যতই আপনাদের ভাই ব্রাদার হই, আত্মার আত্মীয় হই, আমার লগে যদি একটু বেগতিক গুতা লাগে বা পাও লাগে, দেখবেন আহা হুজুর মাফ করে দিন, হুজুর আছে না? এটা কেন আমাকে সম্মান করবেন? আলেমের কারণে, কোরআন হাদিসের কারণে, নাইবে রাসূলের কারণে। কিন্তু আমার বউ রইল যখন আমি হুই, আমার বউকে আর এই চিন্তা করে যে এটা অনেক বড় আলেম, ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক হয়, ওনার গায়ের উপরে ফাউগান যাইব না? ফট করে এক সময় কইব, দূর এটা কি এর বলব, এটা তো আমার জামাই, দেই ভাব দেই। কথা কোন ঠিক কিনা? তো পীরগিরি চলে না কয় জায়গায়? এক সিনে না গায়, এক সিনে না আর এক সিনে না গড়ে জানালা। তো ওই পীর সাহেবের বউ, মনে আছে কথাটা? এই পীরের পীর মানে না। একদিন পীর সাহেবের তাহাজ্জুদ পড়ার জন্য বাইরেছে, এই বেডিও দরজা খুলে বাইরেছে। বারানোর পরে হঠাৎ করে ওই যে হাই দেয় না, হাই শরীরটা ইজি করানোর হাই দেয় না, এরম করে না, এরম করিয়া যখন চৌকাটের উপরে তাকাইছে, দেহে কি চালের উপরে কেউ গায় এক বেড়ায় যায় নামাজ দিছে, বাতাসের উপরে নামাজ পড়তাস। সুবহানাল্লাহ কইলেন না? একটু জোরে কর। এত সুন্দর তার নুরানি চেহারা, এই বেড়ি ডাক দিয়ে কয়, এ গায় হইল পীর। আর আমি পাইছি একটা পাও ভাড়া, ওনায় বলে আবার পীর। এই যে এইটাই পীর, দেখো না, বাতাসের উপরে যায় নামাজ দিছে, শূন্যের উপরে নামাজ পড়তাছে। আহা, এরকম একটা জামাই পাইলে আত্মা বইরে খেদমত করতাম। ওটা কিন্তু ওই জামাই, ওই বুঝছেননি? এইবার আস্তে করিয়া ফজর নামাজ শেষ, সকালবেলা নাস্তার দস্তরখানায় বইছে, বইয়া রুটি খাইতেছে, আর বৌরি কইতেছে, কালকা কিছু দেখছি না? দেখছি তো। তোমারও কয়ে লাভ কি? ওনাই হইল পীর। এত সুন্দর বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। আহা, এরকম একটা জামাই পাইলে আত্মা বইরে খেদমত করতাম। কয় সত্য? কয় নাসিমারে ও আমি ওই। এই বেটি ফট করে রুটি মুহের টেনে বাইর করে, তুমি ওই? এর লেগে তো একটা পাও বেহা দেখছিলাম। মানে আপনি যত ভালো কামই করেন, আপনার বউ একবার না একবার আপনার দুষ খুঁজে বাইর করবই। কথা কোন ঠিক কিনা? ভাই, যাদের ধৈর্য কুলাইব এরা বইব, আর যাদের ভিতর অস্থিরতা, মুনাফিকি, এরা কব যে ওয়াজ আজকে হইব না, যাইয়া
আস্তের উর্ফে রাস্তা ক্লিয়ার করে দিবেন সিসিং ফাঁক, ঠিক আছে? এখন আপনারা কোন কি চলবো? বয়ান চলবো? তাহলে নারী নারী থাকবো, পুরুষ পুরুষ থাকবো, হিজরা হিজরা থাকবো। এটা কার আইন? এটা মান্য নাও ইবাদত, এটা মান্য নাও ইবাদত। আপনারা মনে ভুলে গেছেন, এরকম এক স্বামীরে এক স্ত্রী খালি স্বামী ডাক দিয়ে কয় এই নম্বর কাম আমিও পারি, মনে আছে কথাটা? তো বেডি ডাক দিয়ে কয় আল্লাহ যদি তোমারে কি ভাই আপনারা লড়াচড়া করেন না, আমার চাটা লাগবো না, আমি এটি খাই না, আমি ওয়াশ করারই টাইম পাই না, আমি চা খামো কোন সময়? কথা শুরু করলে খালি আইতেই থাকে, লইরেন না চইরেন না, খালি আমার দিক তাকান। তো এইবার একদিন মহিলার দোয়া কবুল হয়ে গেছে গা, এই মরার ঘরের মরা মাথা ঘুরে পড়ে গেছে। ওই যে উনায় যে কইছে নম্বর কাম আমিও পারি। তো স্ত্রী দরাদরি করে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি শিগগিরই ক্লিনিকে যাও, পরীক্ষা করাও, কোনো সমস্যা হইল কিনা। হ্যাঁ, ট্রান্সজেন্ডারের ভক্ত হইনা লো। গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় ভাই আইসেন, এমন বেলায় আইসেন, সময় নাই, পরীক্ষা করে যে ইমার্জেন্সি রিপোর্ট দিমো এই সময়টাও নাই, কারণ আমার আর একটা চেম্বারে যাইতেইব। যাগা ভাই আপনারা হালকা আজকে ওষুধ দিয়ে দিতেছি, কালকে আপনি আইসেন, আমি সময় নিয়ে পরীক্ষাও করবো, ইমার্জেন্সি রিপোর্টও দিব। তবে আসার সময় আপনি 1 বোতল রক্ত আর 1 বোতল পেশাব লুয়ে। এবারে বাদ গেছে, বাইজা বৌদি গেছে, কিছু কইছে ডাক্তার? কয় আজকে সময় পায় নাই, কালকে যাইতে কইছে, যাওয়ার সময় আজকে হালকা ওষুধ দিয়া সাইডা দিছে, আর কালকে যাওয়ার সময় 1 বোতল রক্ত 1 বোতল পেশাব লইয়ে যেতে কইছে। বেগমে ডাক দেখো, ঠিক আছে বাথরুমে ঢুকা তাহলে মুইটা বোতল বইরে আনেন। এই বেটায় রাত্রে এক সময় পেশাবখানায় যাইয়া বোতল বইরা পেশাব করিয়া আইন না, ভালো মতন কইব না যে নাও থও, এরকম না কয়ে কয় তো ডাক দিয়ে কয় যেভাবে কইতেছো এটা কি আহামরি কোনো জিনিস নি যে শোকেসের ভিতরে থমো, এটা তো মুখ। আচ্ছা দেখ তোমার কথা রস কষ্ট নাই, ভালো কথা কইলো, তুমি সেটা যাও দাও, এই দাও কইয়া ওই পেশাবের বোতলটা চকির তলে থুয়ে দিছে পায়ের লগে লাগাইয়া। এদার দিয়া উনায় উনায় বোঝেন তো, ওই মরার ঘরের মরায় নাস্তিকে ঘুমে বিবুর নাক টানতাছে। এখন স্বামী ঘুমাইয়া গেছে গা, মশারি টাঙাই দিতেইব, মশারি টানাইতে গেছে, বেডি আর খেয়াল করে নাই, পায়ের গুটা লাগিয়া গেছে মুতের বোতল কাইতে পইরা। যখন গেছে বোতল পইরা, ব্যাগ পেশাব পইরা, এখন ওনায় ডাক দিয়া কইতেছে হায় হায়, ওনার যে মেজাজ খারাপ, ভালো কথাগুলো শিখতে যায়, ওখান যদি আবার ডাইকা কই উঠেন আবার মুখটা বোতল বইরা আনেন, তাহলে এই ঘুমের ডিস্টার্ব দেওয়ার লেগে আমার থাপড়ায় মাইরে হলে তারে দরকার নাই, এটা তো মুতই, তা আমি বোতল বইরা মুখটা থুয়া দিই। তো এই বেটি করছে কি, বোতল বইরা জামাইয়ের ডরে থুয়া দিস। মরার ঘরে মরা সকালবেলা যাইয়া এই মুত লইয়া নিজের মুত মনে করে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে পরীক্ষা করে একবার রিপোর্টের মিশা আর একবার মরার দিকসা। মরায় কয় কি বড় কোনো সমস্যা? ডাক্তার কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় আগে কোন পেশাব কার? কয় কে রোগ আমার, পেশাব তো আমারই। কয় এর লেগে তো কিয়ামতের আলামত। কয় বুঝায় কয় আরে মিয়া আপনার পেশাবের তেনে রিপোর্ট আইছে, আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এই দেয়া হইন না বেডা শিক্ষার দিয়া কয় আল্লাহ তুই বেডাও চিনস না, বেডিও চিনস না, কার পেটে দিত আর কার পেটে না দিত এটাও জানোস না। খুদা রে খুদা, কোন গজব আইলো আমার পেটে। এবার দরাদরি করে বাইক গেছে। বাইক যাওয়ার পরে উনি তো জানি কি হইতে পারে, তো জিগাইছে বড় কোনো সমস্যা কি হয়েছে তোমার? কথা কইস না, গজব। আমার পেশাবের তেনে রিপোর্ট আইছে, আমার পেটে 7 মাসের বাচ্চা। তো এবার বেডি ডাক দিয়ে কয় একটার খবর হইন নাই, ওহনো আয় নাই, এইটা হইন নাই, আদা মরা হয়ে গেছ, আর আমি 4-5টা খালাস করছি, আমি তো তোমার মতো মরা হই নাই। ডাক দেখো তুই আমার মাফ করে দিস, তোরে আমি কইছিলাম নম্বর কাম আমিও পারি, ও গাই মনে আল্লাহ কবুল করছে, এই লিগে আমার পেটে দিয়েছে। আমি তওবা করবো, তাড়াতাড়ি পানি আর যায় নামাজ দে। তো ওজুর পানি এনে দিছে, ওজু করে যায় নামাজে খারাইছে।
এই যে পাইকারি ধরে নামাজ পড়তেছে, নামাজ আর শেষ হয় না। তো 10 মিনিট পরে বউ জিগায়, কয় রাকাত পড়লা? কয় আজ গান্দা গুন্দা মারতাছি। কোনো হিসাব নাই, তো নি আল্লাহ আমারে মাফ করে। বেডি দেখলো যে এটা তো অকালে যদি মরিয়া জায়গা, তাই তো আমি বিধব হয়ে যাবো। এবার ফট করে ডাক দিয়ে কয়, রাহ দিয়ে এত নামাজ পড়ো লাগবো না, ওই তদবির আমার জানা আছে, আমি একটা ফু দিয়া দিব, এটা পানি হয়ে দিব। তো এবার জানা আমার দিব, কত তো দেরি করস কে তো ভুয়া দে ভু দে। তো বেডি ডাক দিয়ে কি আর ফু দিমু, কি আর তদবির, এই পেশাব আমার, এই পেশাব আমার। আমার বুতুল আইলো কেমনে? কয় মশারি টাঙাইতে দে, পায়ের বুতা লেগে পড়ে গেছে। আপনার ঘুমে বিভোর ছিলেন, আপনার ডরে আমি কিছু কই নাই। ভালো কথা কইলেও সেটা যান, খারাপ কথা কইলেও আরো ধরে মারেন, এর লেগে আমি এইটা ভরে থুয়ে দিছি না। বেড়ায় ডাক দিয়া চোখের পানি ছাড়ে, আর ডাক দিয়া কয়, তুই মতো সার যাই কর, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছ। আসলে আল্লাহটাই ঠিক, বেড়া বেড়া থাকবো, বেডি বেডি থাকবো। তগো কাম তোরা করবি, আমগো কাম আমরা করুম, এটাই সত্য। কেউ যদি নতুন করে কার সাট কইরা বেড়া বেডি শাস্তে যায়, তাহলে আমার মতন আজকে ডাইরেক্ট প্রমাণ, অশান্তি ছাড়া, আতঙ্ক ছাড়া শান্তির আশা করা যায় না। খালি হাইসা উড়াই দিয়েন না আমার কথাগুলি একটু বিবেক দিয়ে খাড়ায়েন। চলবো ভাই? বয়রাগাদি জীবনে আসি নেই, চলবো বাস। এবার দ্বিতীয় কথাটা বইলেই বয়ানটা শুরু করে দিই। কম আপনাদের এই সিরাজদিখানে, আমার হৌরবাড়ি এলাকায়, এই মুন্সিগঞ্জ জেলায় আর একটা গ্রুপ আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, বেহালা কান্দে লয়। বেহালা বোঝেন? বেহালা কান্দে লয়, দেখবেন আমার মতন এরকম লম্বা লম্বা চুল লইয়া বেডা বেডি শরীয়ত মারে ভেতর পালা লয়। যেটি আস্তে কথা কইব মনে করবেন ভিত্তে ভিত্তে ফকির বয়াতির মায়া, এই জন্য শরীয়তের পক্ষে হক কথা বলতে চায় না। জোরে কথা কম। দেখবা যে এইরকম করে এই যে বেহালা টান দেয়, আর আমাকে হুজুর করে গাইলা ওয়াহাবি কইয়া ফতুয়া দেয়, শরীয়তের মোল্লারা কইয়া তোকমা লাগায়া ডাক দিয়ে কয় শরীয়তের পান্দেগানা নামাজ এই কোথাও নাই। এরকম আছে না? দেখবেন কি কায়দা করে কয়, শরীয়তের মোল্লারা তোরা কেন দে দিশে হারা, নিজে কানা পচিন না, অন্যের পথ দেখাও, করিতে বলো মানব সমাজ কি পাঞ্জে গানা নামাজ। ওরে মানি না শরীয়তের পাঞ্জে গানা নামাজ, গুরু ভজনে গুরুর চরণে রীতিমতো সেজদা দিয়ে পড়ি 24 ঘন্টা মারে ফতি নামাজ। আর সন্ধ্যে মোল্লা শির নিচু করে সেজদা দিব কোন খোদার চরণে, গুরুর চরণে ভজন করে খবর নিয়ে পাইলাম ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক কইরা তুইল জমিনে রে, জমিনে রে, জমিনে। একটাই ভাষার তেনুটা দেখবেন দোহারি কয়, হাই গুরু, কথা কয় না। এই যখন কয় হাই গুরু, তখন দেখবেন এইবার সুর উঠছে, সুর উঠে তখন ডাক দিয়ে কয়, তাই বলি সন্ধ্যে জনে দেখলি গুরুর ছবি পাগল হবি, পারবি না পারবি না, আদম সন্তান সইতে পারবি না, তোর আমার আপন হল গুরু ভজনা, গুরু যে চিনিবে আখেরাত পাইবি। নাউজুবিল্লাহ কয় না? এই কথাটা আমি আবার কোরআন হাদিস দিয়া সুন্দর করে মিলে জব দিয়ে দিছি। তোমরা আমার লগে কইতে পারবা তো? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি
ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আপনারা কি কথাটাতে বেজার না কেউ? বাবা রাস্তা সারা বেজার আপনারা? ভাল লাগতেছে না? তাহলে একটু মেহরবানি করে পিছনের থেকে একটু আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার। আপনারা না পিছনে বাইরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ দাও, বুড়ারাও জায়গা উঠছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিল্লা দিল ওই বয়াতি গো জানায় দেন, আগে শরীয়ত তারপরে মারে ভাব, আগে দুধ তারপরে মাখন তারপরে ঘি। দুধই যদি ভালো না হয় মাখন দিয়ে কর্ম কি? কথা কোন ঠিক কিনা? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। জবান খোলেন, জবান খোলেন। তোর আমার আপন যিনি সেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে ভিতরেতে রাখবি উম্মত দিনের নবী, আর বাহিরেতে রাখবি উম্মত আপন কামিল পীরের ছবি। ওরে মোরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি তুই, মোরাকাবা ঠিক রাখিলে বি বান্দাবান্দি আল্লাহ পাইলে জান্নাত হবে ঠিকানা, বান্দাবান্দি আল্লাহ পাইলে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। লাগবে না বাতাস লাগবে না, লইরেন না তো ভাই, আমি বারবার বলছি এগুলো করেন না তো, আমার তা লাগবে আমি কমু তো, এত অস্থির হয়েছেন কেন? জি তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক কিনা বলে? মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি না, তোর আমার আপন যিনি। আর একটা কথা মনে হয়ে গেল, কমো ভাইয়া, কমো। আমি গামতাছি তো তো ওরা টেনশন করতেছে যে হুজুরে গাম মেজেতেছে গা। আরে বেটা না গামলে কি জোশ আহেরে? যেই কাজে যত পরিশ্রম ওই পরিশ্রমের ফল তত বেশি ভালো। চলবে না সারারা? এর লেগে তো আমি মাঝে মাঝে দেওয়ান গো কই বয়াতি গো কই, পারলে আমার কাছে একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকিস্টিক ডাম পেঁপু এডি থুইয়া হুদা গলা লইয়া আহিস, কথা কয় না। ওই যে কয়েকদিন গান গাইছে, আমগো দেশ নেত্রী মায়া লাগছিল, সংসদে ঢোকার সুযোগ করে দিছিল। সংসদে ঢুকেও দেখবেন কি বাহাদুরি করছে। মানুষ স্পিকার, মানুষ স্পিকার, মানুষ স্পিকার, মানুষ স্পিকার। আলেমরা শুধু ওনারা নাম নেন না, নাম লয়েন না। মানুষ স্পিকার এদেশের মৌলবীরা একলাই সিয়াসাতের হাদিস জানে না,
আমিও পড়ছি বুখারী, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ, সিয়াসাত্তা, এই সিয়াসাত্তার আমিও পড়ছি। আমি এটা হই না কই বেডি কয় কি সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত পাইলো কি? ঠিক ঠিক, সিয়াসাত্তার হাদিসে মেশকাত আছে আলেম ভাইরা? হ্যাঁ, এই বেডি কয়েক বছর আগে একটা গান গাইছিল, খুব মার্কেট পাইছে। ওই সময় আমি জব দিছিলাম, আমার এই লেগে অনেক হুমকি দুমকি দিছিল। পরে আমার বাইকতে নিয়ে কইছে পাওয়ার আছে তো কিছু কইও না। তা আমি কই ঠিক আছে, যেদিন পাওয়ার থাকবো না সেদিন বাড়ে ভালামু। ওহন তার পাওয়ার নাই, কথা কয় না। ওহন আর হের পাওয়ার আছে? হ্যাঁ, এই বেডি কয়েক বছর আগে কইছিল সুর দিয়া, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। আমি আবার এইটারে কোরআন হাদিস দিয়ে আমি জব দিছি হকের পক্ষে, কইমু নাকি বাদ দিব? আমি আবার সুন্দর করে কইছিলাম, তোমার মতন হুজুররা খালি বাড়ি পাইয়া আল্লাহওয়ালারা পীর মুরিদেরা এই খালি বাড়ি বন্ধুরে কুক হইতে চায় না। আল্লাহওয়ালাদের দেন ধারণা আলাদা। কি খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়? বলো, খালি মাথা পাইয়া, ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। রাহুদি মাইকে সাউন্ডের ড্যাব ড্যাব করে কা, এই মাইকে সাউন্ড বাড়া দিও, হন দিও শুরুই করি নাই, কেবল আরম্ভ করতাছি। হ্যাঁ, এই বক্স বন্ধ করে যদি বিতে তোমরা হরেনে সাউন্ড দিতে পারো তাহলে আরো ভালো হয়। মাইকলা ভাই মাইকের সাউন্ডটা বাড়াও, মাশাআল্লাহ প্যান্ডেল কানায় কানায় ভরপুর, ঠিক কিনা বলেন? চলবো কি চলবো না? এ ছোট ভাই নাকি বড় ভাই, আপনি উঠটা ব্যায়াম করতেছেন ঘটনা কি? না না কাকা, আপনারা না, মুরব্বী মানুষ, প্রাকৃতিক সমস্যা থাকতেই পারে, পেশাব লাগতেই পারে নাকি, কিন্তু জোয়ান জোয়ান পোলাহান যদি সমস্যা থাকে আমার লগে যোগাযোগ করিস, দুলাভাইয়ের লগে কথা কইস, ইনশাল্লাহ আমি তদবির দিয়ে দিব। আনে ভালো রাখার মালিককে, খালি একটু নিয়ম মাইনা চলবি, পারবি না ইনশাল্লাহ? ওই যে আমার কাছে একটা বই আছে, বইটা লইয়া তুই ঘরে যাইস, একটা করে সুন্নত মানিস, আল্লাহ তাআলা তোর ঘরের মধ্যে বরকত নাজিল করে দিব, তোর চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ডটা বাড়াইয়া টনটা চিকন কইরা, বাসটা মোটা কইরা, ভলিউমটা বাড়াও, টনটা চিকন করো, বাসটা মোটা করো। আর যদি সুইচ বিশ্রা না পাও তাহলে তুমি একটু এ না হো, আমি যাই হলে কে আর আমার কাম আমি কইরা খাই নাকি কম বক্স। মাশাআল্লাহ, আমার মুরব্বীরা কইব যে এ তো সাংঘাতিক একটা হুজুর, এ বড় ওয়াজ বন্ধ হয়ে যাবো, মাইক ঠিক করে খাই কারণ মাইকের ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় তো অন্য ব্যবসা জানি সেটা করেও খামু। কারণ বিক্রমপুরিয়া জামাই আর বিক্রমপুরের ছোট্ট লোহারে বড় গদার বানাইতে পারে, কি এর মাধ্যমে? পরিশ্রমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো একটু উচ্চ আওয়াজে বলেন তো দিকে আবার সবাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া, সবাই জবান খোলেন, খালি মাথা পাইয়া। আমরা কি সুন্নতের পক্ষে না বিপক্ষে? ইবাদতের পক্ষে না বিপক্ষে? তাহলে উচ্চ আওয়াজে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। সবাই খালি মাথা পাইয়া, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। থামেন থামেন, এখানে কি সমস্যা? কি এনে কোন সমস্যা? সামনে চাষা কোন সমস্যা? তো সেত সুদ দেখেন না, আমার সেতেন নাম তাদের সেতলে হেসে আবার পরিবেশ খারাপ হইল, বাল্লা নাগলে আপনি আস্তে রুফে যাবেন গা। এ পোলাহান হইলে আমার ভক্ত, এই পোলাহান গুলোকে সেত সুদ দেখলে হেসে অবস্থা খারাপ হয়ে যাবে, সেতেন না। আমি আমার লাইনে ওয়াজ করি, আমনের তেন আমার হিজ্ঞা ওয়াজ করুন লাগবো না।
আপনার ভাষা বেহা আর মুখ বেহা আমি দেখতারি না। আমি বাংলা ভাষা কথা কই না লোক, 10-12টা 14টা মসজিদের সভাপতি, লুঙ্গি পরে আছি দেখে মফিদ মনে করেন না। আপনি যা কইছেন ওইয়া সব আমি শুনছি। পাগলামি সব জায়গায় চলে না, কথা কয় না। বেয়াদবি সব জায়গায় চলে না। ভালো হইয়া যান গা, মরার সময় যদি তওবা নসিব করতে চান তো মুখটারে হাসি খুশি রাখবেন, এইভাবে স্বাভাবিক থাকবেন, নিয়ম থাকবেন না। ওই আমারে ঘরের পোলার বউ ভান নাই আর ঘরের বেডি ভান নাই। কি কথা বাস্তব না বাস্তব? না না না, বুঝছে ঠিকই কাকা, তুমি বউ, আমরা মানুষ দেখলে চিনি, বউ। এনে আরো বুড়া আছে না? এই যে নাই, এই যে নাই, এই যে মুরব্বী নাই, হ্যাঁ রাদি এরম করে না, হ্যাঁ এরম করে, এরম এরম করে, করে দেখ, কথা কয় না। এই ধরনের কিছু বুড়ো আছে দেখবা, হুজুর খেদাইনার জন, মানে মসজিদের ইমাম অগলাইগা মসজিদ ইমামতি করে শান্তি পায় না। তখন পোলাহান না বুঝা কয় মুরব্বী জন খেপে গেছে গা, তখন আর হুজুরের হাত দরকার কি? পাড়ার ঘরের পাড়া, তোর বুইরা যে শয়তানের দাদা, তুই এটা খুঁজলে দেখছ, কথা কয় না। এইখানে আজকে প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগ হইল যুবক। তা আমার এখন যুবকদের ওয়াজ করতে হইব। এখন বুড়ার মতন আজগা গাড়ি ছাড়ছি, গাড়ি কয়টা বাজে স্টেশনে যাইবে, এটা আল্লাহর রহমতে। এটা আমরা সবাই মিল্লা দিল্লা ওলি আল্লাহর প্রেম নিয়ে নবীর মহাব্বতে ময়মুরবি নামে দোয়া কইরা একসাথে আমরা যাইব। কি ভাই, কথা ঠিক আছে না? কারা কারা হকের পক্ষে আছে একটু 2 হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের বৈরাগাদির মাহফিল চলবে 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 চলবে। আজকের মাহফিল যুব সমাজের মাহফিল, এলাকাবাসীর মাহফিল, দেশি প্রবাসীদের মাহফিল। নারায়ে তাকবীর। হাত নামা। খোসা না দিলে মানুষ চিনুন যায় না, কথা বোঝেন নাই? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা তুমি 1 মেজারমেন্টে রাখো। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আবার সবাই একসাথে আল্লাহর পক্ষে বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন ও আমিন ভাইয়া, আমিন ও আমিন বলো, আমিন ও আমিন ভাইয়া। ওরে দোয়া সেজু হইয়া গেলে, দোয়া সেজু হইয়া গেলে আবার দেখা করে হুজুরের কাছে সবাই বলি হযরত জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহব্বত করে আওয়াজ দিয়ে জবান খুলে আল্লাহর প্রেম হাসিলের উদ্দেশ্যে আল্লাহ ওয়ালা হওয়ার নিয়তে জবান খুলে একটু প্রেমের আওয়াজে আল্লাহ নামে জিকির করব কয়েক মিনিট। কেউ জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তাইলে আমি আপনি ইবাদত করি কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এ কথা কার? আবার বলেন কার? এবার বন্ধুরে মনে মনে জিজ্ঞাসা হইতে পারে হুজুর গো ইবাদত কাকে বলে? আমার ভাইরা ওলি আল্লাহগণ বলেন, উম্মতরা হক্কানি উলামায়ে কেরাম বলেন, ওই কাজকে ইবাদত বলে বান্দা বান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে এই কাজের নাম ইবাদত। বলো তো এই বয়রাগাতি এলাকার বাপ ভাইরা ও সিরাজদি খান থানার বাপ ভাইরা, মুন্সিগঞ্জের বন্ধুরা, বুঝে থাকলে বলো তো দেখি দুনিয়াতে আমি যত কাজ করব কার হুকুম মতে করব? কার তরিকায় করব? নবী মুহাম্মদের তরিকায় করব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যত কাজ করব প্রত্যেকটা কাজ হবে ইবাদত। আর এইভাবে যারা দুনিয়াতে করবে ইবাদত, মরার পরে আমার বন্ধুগণ আল্লাহ তাদেরকে ঢুকায় দিবে জান্নাতে, আল্লাহ তাদেরকে দিবে জান্নাত। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন কথা কার? আর একবার বলেন কথা কার? আরে বন্ধু এইবার ইবাদত বলতে কি বুঝি, কি বুঝাই একটু বাজান দিলটা নরম করে শোনা চাই। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজানো কৌশল অবলম্বন করার জন্যে, পরিবেশ পরিস্থিতি ঠিক করার জন্যে যারা ধর্মীয় লেকচারার হয়, যারা ফিল্ডম্যান হয়, তাদের অনেক কিছু আমার বন্ধুগণ কৌশল অবলম্বন করতে হয়। কারণ পরবর্তীতে কোনো আলোচনা শুনতে যেন ডিস্টার্ব না হয়। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কেউ যেন মনে কোনো অস্থির না হয়, বিরক্ত না হয়, যেন সবাই বলে শুধু শুনতেই মনে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে বাজার একটু কৌশল অবলম্বন করা হয়েছে। আল্লাহর রাস্তে বাবাজি
কেউ যদি উল্টা বুঝে থাকেন, কেউ যদি ভুল বুঝতে পারেন, কেউ যদি ভুল বুঝে থাকেন, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব। যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। এজন্যই বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরে নিজে চিনার দরকার। আমি কোথা থেকে আসলাম, কে আমারে বানাইলো, কেন দুনিয়া পাঠাইলো, আবার আমি কোথায় যাব, কার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কার কাছে আমার কি জবাব দিতে হবে। এই জন্য যদি নিজের চিন্তা নিজে করি, অন্যের সমালোচনা করার কোনো টাইমিং হবে না, অন্যের প্রতিহিংসা করার কোনো সুযোগই হবে না। বাবাজি, যুবক, যদি তোমাদের কাছে মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে তুমি অডিও রেকর্ড করতে পারো। বাড়িতে বসে যারা বয়ান শুনতেছেন, বাড়িতে থেকে আপনারা বয়ান শুনবেন। ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আগামীকালকে তুমি আমি কে কখন মরিয়া যাই বলা যায় না, কার কখন দিন ফুরাইয়া যায় এটা কিন্তু কারো জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে বাজান হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ইমান আমল আল্লাহর হুকুম নবী তরিকা ছাড়া আর কোনো মতে ইবাদত হতে পারে না। আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম মতে, আমি দাড়ি রাখবো নবীর সুন্নত তরিকা মতে, আমি আমার মা বাবার খেদমত করবো এটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। ও বৈরাগাদি এলাকার যুবক ভাইরা, একটু লক্ষ্য করে আপনারা শুনিয়া জবাব দেন তো দেখি, মা বাবার খেদমত করা ইবাদত কিনা? কথা বলেন, আবার বলেন, ইবাদত কিনা? মা বাবার চেহারা দেখা ইবাদত কিনা? আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। আমি জানি না কার বাপ আছে কার মা নাই। এমনও অনেক ভাই ব্রাদার আছেন, মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, বাবা রে, মা ফিলে গেলি আমাগুলে গিয়ে একটু কাঁদলি না? ও বাবা, দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল, বাবা আমাদের জন্য একটু দোয়া করার সুযোগ হইল না? বাবা, দুনিয়ার চাকরি তোরে অস্থির বানাইল, আমরা মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। মা বাবার কবর জিয়ারত করাও কিন্তু ইবাদত, মা বাবার নামে খরচা খাদি করা এটাও কিন্তু ইবাদত। আজকা কারাগো তবারকে শরীক হইছ, কারাগো মানব সেবার জন্য নিজেরা টাকা খরচ করিয়া আদম সন্তানের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য এক লোকমা খানার ব্যবস্থা, তবরকের ব্যবস্থা করছ। আমার মন তো বলে তোমাদের অন্তরাত্মায় হয়তো বা মনে দাদা দাদি রুহের মাগফিরাত কামনা, বাপ মা রুহের মাগফিরাত কামনা, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা। আল্লাহ নি আমার বংশের ময় মুরব্বীরে মাফ করিয়া দেয়। বাজান, এই মাপ চাওয়াটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু ভাইয়া, কাজে কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। মায়ের খেদমত করা, মায়ের চেহারা দেখা এটাও কিন্তু ইবাদত। আল্লাহর ওলিগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি চারটা জিনিস দেখে, মহব্বতের নজরে চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ পাক তার আমল নামায় অসংখ্য নেকি দান করিয়া দেয়। বলেন তো কয়টা জিনিস? আবার বলেন কয়টা জিনিস? এই চোখকে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন,
এই চোখ আমার আল্লাহর দেওয়া, এই আল্লাহর দেওয়া চোখ দিয়ে যুবক বন্ধুরা শোনো, ও আমার কলিজার টুকরা বাব্বাইরা তোমরা শোনো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিস দেখে মহাব্বতের নজরে, আল্লাহ পাক তার আমল নামায় অসংখ্য নেকি দান করিয়া দেয়। চেহারার মধ্যে নূর আল্লাহ দান করিয়া দেয়, কলবে আল্লাহ নূর পয়দা করিয়া দেয়। আমার ভাইরা সেই চারটা জিনিস কোন কোন চার জিনিস? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখা। যেই ছেলে মা বাবার চেহারার দিকে তাকাইলো, একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মহাব্বতের নজরে আমার মায়ের চেহারার দিকে তাকাই তাইলে কি সওয়াব হইব নাকি? আল্লাহ নবী বললেন, শুধু সওয়াব নয়, আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী বললেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনন্দিন জীবনে 70 বার তাকাই, আল্লাহ নবী বললেন তোমার আমলনামায় 70টা সওয়াব কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। ও ভাইয়া, কোন মায়েরে তুমি বুড়া কইয়া গালি দাও, কোন মায়েরে তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন বাপের তুমি বুড়া কইয়া গালি দাও, কোন বাপের সাথে তুমি খারাপ ব্যবহার করো, বিদেশ যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা ইমুতে ভিডিও কলে বউর সাথে কথা বলো, তোমার মা বাবারে একবারও তুমি ভিডিওতে দেখতেই চাও না। একটু চিন্তা করিয়া দেখো ভাইয়া, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, এই বয়রাগাদি এলাকার যুব সমাজের মতন যদি মা বাবার মা বাবার দোয়া করার জন্য এইরকম জমায়েত করিয়া যদি তুমি আমি মা বাবার জন্য কাঁদিয়া কাঁদিয়া দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের আলেমরা বসা আছে, জিজ্ঞেস করে দেখবেন, আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি দোয়া না করিয়া চলিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করিয়া চলিয়া যাবে। একটু বাজান খুব খেয়াল করে কথা শোনা চাই, ভাইজান কোনো দিকে লক্ষ্য করবেন না, একটু নিজের কবরে চিন্তা নিজে করেন বাবা। একটু মা বাবার জন্য দেখেন দিলটা নরম হয়নি। মায়ের খেদমত করা ইবাদত, শুধু ইবাদতই নয়, মায়ের দাম এত বেশি। আল্লাহু আকবার বলেন না, বলেন না, বলেন আল্লাহু আকবার। মায়ের দাম এত বেশি, আল্লাহ নবী বলেন, শোন রে সন্তানেরা, তোমার জন্যে আমি নবীর দোয়ার চাইতে, ওলি আল্লাহর দোয়ার চাইতে, সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি।